একঘেয়েমির ছুটি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে নমস্কার এবং স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সেদিন সকাল সকাল আমরা দুজন ইউরোস্টার ট্রেন ধরে জার্মানির আখেন শহর থেকে বেরিয়ে পড়েছিলাম ফ্রান্সের রাজধানী শহর প্যারিসের উদ্দেশ্যে। আর এখান থেকে ওই 2.5-3 ঘন্টার রাস্তা হওয়ার জন্য প্রায় 10টা নাগাদ পৌঁছেই আমরা বেরিয়ে পড়েছিলাম বিভিন্ন মিউজিয়াম ঘুরে দেখার জন্য। ওয়ার্ল্ডের আর্ট, কালচার, ফ্যাশন এই সবেরই কেন্দ্রবিন্দু হলো প্যারিস, তাই এটি সবসময় গর্জিয়াস। আর মিউজিয়ামে ভরা এই প্যারিস শহর আর্ট, কালচার, ফ্যাশনের কদর যে কয়েকশো বা কয়েক হাজার বছর আগে থেকে করে আসছে তা আর বলার অপেক্ষা রাখে না। আর এইরকমই কিছু মিউজিয়ামের মধ্যে মুজি দি ওরসে নামে মিউজিয়ামে বেশ কিছু বছরের পুরনো কিছু পেন্টিং, কিছু খোদাই করা মূর্তি ইত্যাদি এত অপূর্ব সুন্দর ছিল যে আমি মুগ্ধ হয়ে দেখেছিলাম। আবার আরও কিছু জায়গা যেমন নটর ডেম দি প্যারিস বা কনসিগিয়ারে এসব জায়গায় ছিল হিস্টোপ্যাডের ব্যবস্থা। সেখানে মিউজিয়াম বা প্যালেস থেকে দেওয়া ট্যাবলেট ওই প্যালেসের বিভিন্ন কর্নারে ধরলে সে আমাদের প্রায় 1300 বা 1400 সালে ওই সময়ে নিয়ে চলে যায়। সেই 1300 বা 1400 সালে ওই প্যালেসের ওই অংশটি ঠিক কী রকমভাবে ইউজ হতো সেটি সম্পূর্ণ চোখের সামনে ভেসে উঠছে। কি মজার ব্যাপার! এইরকমই সব বিভিন্ন প্যালেস, ক্যাথিড্রাল, মিউজিয়াম আর সাথে সাইনে নদীর ধারে বিখ্যাত আইফেল টাওয়ার প্যারিসকে আরও অ্যাট্রাকটিভ করে তুলেছে। আইফেল টাওয়ারের স্থানীয় ডাকনাম হলো লা দামে দি ফের, যেটির ইংরেজি অর্থ হলো আয়রন লেডি। এটি 1889 সালে বিশ্ব মেলার কেন্দ্রবিন্দু হিসাবে এবং ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে নির্মিত হয়েছিল। 330 মিটার উচ্চতার এই টাওয়ারটিতে ওঠার জন্যও কিন্তু ব্যবস্থা আছে। আর এই টাওয়ারটির 2টি বা 3টি বিভিন্ন উচ্চতার লেভেলে ওঠা যায় লিফট বা সিঁড়িতে করে। আর প্রতিটি লেভেলেই রয়েছে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট। সবথেকে উচ্চতম লেভেলটি 276 মিটার উচ্চতায় অবস্থিত, যেখান থেকে পুরো প্যারিস শহরটিকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। সময়ের অভাবের জন্য আমাদের সেই সৌন্দর্য উপভোগ করা আর হয়নি। তবে সেইনে নদী বরাবর ক্রুজে করে ভ্রমণের সময় নদীর দুই ধার বরাবর প্যালেস, মিউজিয়ামে ভরা গর্জিয়াস প্যারিসকে দু চোখ ভরে দেখেছিলাম।